নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:06। উঠেছি তখন বাজে কটা, 7:30 মতো বাজে। তো সকাল সকাল উঠেছি, তার কারণ হচ্ছে আমরা একটু কালী মন্দিরে যাব। কালকে যে ভোগটা দিয়ে এসেছি আর কি, সেই ভোগ আনতে যাব। আর বাবা থাকলে তো বাবাই যেত, এখন হচ্ছে আমি আর বোনা যাচ্ছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর বাইরে আছে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে। আর এত সকাল সকাল না ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না। আর এখন এই জামাটা তো পরেছি, জামাটার ওড়নাটা খুঁজে বের করতে হবে, মাথা মুথা ঠেকে তারপর যাবো ভাবছি। আর কালকে আমরা এখানে শুয়েছিলাম। সকাল সকাল বেরোচ্ছি বলে আমাদের দুজনের এত ঠান্ডা লাগছিল, আমরা বাসে উঠে গেছি। অটোতে করে গেলে অনেক বেশি ঠান্ডা বাতাস লাগতো, সেই জন্য বাসে করে যাচ্ছি। কেননা বাসে আবদ্ধ থাকে, তো আটকানো থাকে, বাতাস খুব একটা লাগে না। এরপরে সকাল সকাল তো এসেছি, সেই জন্য দেখলাম যে মার্কেট পুরো বন্ধ আছে, এখনও পর্যন্ত দোকানপাট কোনো কিছু খুলেনি। অনেক দিন পর এত সকালে আমরা জয়দেবপুরে এলাম। এরপরে মন্দিরে যাচ্ছি, আর বাবা তো বলেছিল 7টা বাজে যেতে, আমরা জানি না এখন গিয়ে পাবো কি না। তো চলে এসেছি মন্দিরে। মন্দিরের এখানকার দোকানগুলো এখনও পর্যন্ত খোলেনি। আর মন্দিরে এসেই দেখতে পেলাম যে গতকাল রাতে অনেক মনে হয় পাঁঠাবলি হয়েছে। আজকে সকালেও একজনকে দেখলাম যে ছাগল নিয়ে এসেছে, পাঁঠা নিয়ে এসেছে। এটা হয়তো কিছুক্ষণ পর বলি হবে। এই যে পাঁঠাটা, তো এখানে হচ্ছে পাঠা বলি আমরাও দিয়েছিলাম, দুবার মনে হয় দিয়েছিলাম মন্দিরে এসে। যে কোনো মন্দিরে গিয়ে আমার ঘন্টা বাজাতে কি যে ভালো লাগে। তো আমি যখনই কালী মন্দিরে আসি সব সময় চেষ্টা করি একবার না হলেও ঘন্টাটা বাজানোর। আমাদের ভোগ, এই যে ভোগটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের কাজ হয়ে গেছে। এই যে ঘুমা ঘুম পাচ্ছে, চল এবার বাড়ি চলে যাই। দাঁড়া একটা ছবি তুলি। জয়দেবপুর মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে কখন চলে এসেছি, আসার পরেও এখানেই বসে আছি, বসে বসে রোদ পোহাচ্ছিলাম। মানে 1 ঘন্টার উপরে হয়েছে এসেছি, এসে এখানেই বসে আছি। তো এখন যাবো ঘরে, যাবে যে ব্যাগপত্র কিছুই রাখিনি, মানে ঘরে ঢুকিনি। তো এখন ঘরে যাবো। এখন বেজে গেছে প্রায় 10টা 27, আর খাবো এখন। খিদে পাচ্ছে, ভেবেছিলাম আগে আগে খেয়ে নেবো, কিন্তু সেটা আর হলো না। আমার মাও এখানে এখনই চলে এসছে, আর এখানে অনেক কিছু নিয়ে এসছে। লাউ শাক, আর লাউ শাকের ফুল, না লাউ শাক না, কুমড়ার ফুল। এগুলোর বড়া খেতে হেব্বি মজা। এগুলো কি মামাদের বাগান থেকে নিয়ে এসছে মনে হয়, তাই না? মামা বাড়ি থেকে আনা ফুলগুলো দিয়ে এখন বড়া বানানো হবে। এদিকে ভাত ফুটছে, তরকারিও রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে আলু, শিম, তারপর টমেটো আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে। এখানে আছে শাক ভাজা আর একটা কই মাছ ভাজা। এই শাকটা আমার খেতে হেভি লাগে। আর এখানে হয়েছে বাবার জন্য লাউয়ের তরকারি। বাজে এখন 3টা 19। আর আজকে দুপুরবেলাতে রুটি বানানো হচ্ছে। আজকে রুটি দিবস, আর আমি এখন বসে বসে পাকোড়াগুলো ভাজবো। সেই জন্য এখানে ব্যাটারটাকে গুলে নিয়েছি, জল বেশি দিয়ে ফেলেছি, সেজন্য চুলোর আঁচে রেখেছি যাতে করে একটুখানি শুকিয়ে যায়। আর এদিকে মা একটার ভিতরে আরেকটা ভরে রেডি করে রেখেছে, মানে 2টো করে একসঙ্গে দিয়েছে। এই যে একটার ভিতরে 2টো করে আছে। এখন যে কটা খাবো, শুধু 3জন খাবো তো ভাত, 3জনের জন্য একটা করে বা 2টো করে করতে পারি, বাকিগুলো রাতে করা হবে। আজকে আমার সব প্রিয় খাবার রান্না হয়েছে। এই লাউ শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, সঙ্গে লাউ ফুলের বড়া। মানে আজকের খাওয়াটা আমার ঠিক জমে যাবে। দুপুরবেলা খেয়ে এসে এমন একটা ঘুম দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করতে যাব, কিন্তু শুয়ে শুয়ে ভেবেছিলাম কি খেয়েছি একটু শুয়ে তারপরে যাই। মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আমি আর দেখতেই পারছিলাম না। এরপরে ঘুমিয়েছি। এই এখন উঠলাম, প্রায় 7টা মতো বাজে। এখন কিছু খেতে ইচ্ছে করছে। আর আমিও ঘুম থেকে উঠেছি, আর দেখলাম যে মাও চলে এসেছে। মা আর বাবা আর কি পিসি বাড়ি গিয়েছিল, ওখান থেকে বড়ই নিয়ে এসেছে। ওনাদের গাছের বড়ই খুব মিষ্টি হয়, সেগুলো এখন গিয়ে খাবো। খিদেও পাচ্ছে, ঘুম থেকে উঠেই মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 9টা 13 এখন বাজে। মা এদিকে হচ্ছে বাকি বড়াগুলো ভেজে ফেলছে। ফুলের বড়া ভেবেছিলাম আমি ভাজবো, আজকে মা আমাকে আর ডাকেনি, তো মাই ভেজে ফেলেছে। আজকে সারাদিন মা আর বাবা ভাত খায়নি, সেজন্য আজকে রাত্রিরে ভাত খাবে। তাড়াতাড়ি খাবে মনে হচ্ছে, আর তাড়াতাড়ি খাবে। আর এখন আমি দেখছি
এই যে পিসি বাড়ি গিয়েছিল, সেখান থেকে পিসি এই চালগুলো দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আতপ চাল, এগুলো দিয়ে পিঠা বানানোর জন্য। পিসি একদিন মাঝখানে এসেছিল, তো তখনই আনতে চেয়েছিল কিন্তু ভুলে গেছে, আজকে দিয়ে দিয়েছে। এখানে কতটুকু চাল। আর এই টমেটোগুলো নিয়ে এসেছে মামা বাড়ি থেকে আজকে সকালে। এগুলো কি গাছের টমেটো না কিনে আনছো? আমার মা বলতে পারছে না। আর এই সিমগুলো এনেছে, এগুলো মামি তুলে দিয়েছে গাছ থেকে, এই যে সিমগুলো। আর এই যে এই বড়ইগুলো নিয়ে এসেছে আমার পিসিদের বাড়িতে, খুব টেস্টি টেস্টি বড়ই হয়, এই বড়ইগুলো খুবই মজার। তো এগুলো নিয়ে এসেছে এখন। আরে গাছ থেকে পাড়ার সময় মনে হয় ফেটে গেছে, তো এখন এখান থেকে আমি কয়েকটা খাবো বড়ই। এরপর রাত্রিবেলা ভাত হয়ে গেলে ভাত খাবো। মায়ের বড়া ভাজতে ভাজতে দাঁতে ব্যথা শুরু হয়েছে, সেজন্য এখানে লবঙ্গ আর গোলমরিচ আর লবণ দিয়ে জল ফোটানো হচ্ছে। ফুল জলটা দিয়ে কুলকুচি করবে, তাহলে মায়ের একটু আরাম লাগবে। আর আমি এখন বাবাকে দেবো ভাত। আজকে সারাদিন বাবা আর মা অমাবস্যা আর কি যেদিন থাকে সেদিনকে আর ভাত খায় না, মানে যতক্ষণ পর্যন্ত অমাবস্যা থাকে। তো এখন অমাবস্যা ছেড়ে গেছে, এখন হচ্ছে ভাত দিয়ে দেবো। টেস্টি টেস্টি মজাদার খাবার, মানে আমার প্রিয় প্রিয় খাবার খেয়ে চলে এসেছি। এখন দেবো একটা ঘুম। আর লাউ শাক না আমার এত ভালো লাগে, কি বলবো, মানে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ লাউ শাক খেতে আমি ভালোবাসি। তো সেটা দিয়ে আমি শুধু লাউ শাক দিয়ে ভাত খেয়েছি, কেউ বিশ্বাস করবে কিনা জানি না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আজকে আমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাব বলে দুপুরবেলায় মানে স্নান করেই জামা পরে ফেলেছিলাম, সেই জামা এখন খুললাম, কি বলবো। তো টাটা, গুড নাইট, বাই।